হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো রাহুলকে নিয়ে। অবশেষে গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎ। 2 সেকেন্ডে রাহুল বুঝিয়ে দিলেন গতবারে সেই অপমানের জ্বালা মেটেনি। নিজের পুরনো ঘরে ফিরে ম্যাচ জেতানো ইনিংস খেললেন লোকেশ রাহুল। দিল্লিকে জিতিয়ে লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে রাহুল বুঝিয়ে দিলেন পুরনো অপমানের জ্বালা এখনও মেটেনি তার। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, লোকেশ রাহুলের সোজা ব্যাট বল উড়ে গিয়ে পড়ল সাইড স্ক্রিনে। গ্যালারিতে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কা অবাক হয়ে দেখলেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল শটে তারিফ করছিলেন, কিন্তু রাহুল নেমেছিলেন জবাব দিতে। জবাবও দিলেন। রান তাড়া করতে নেমে 57 রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন। আর মাঠ ছাড়ার সময় গোয়েঙ্কা জবাবও দিলেন রাহুল। অবশেষে সাক্ষাৎ হলো তাদের। 2 সেকেন্ড সেই সাক্ষাতে রাহুল বুঝিয়ে দিলেন গতবারের অপমানের জ্বালা তিনি ভোলেননি। তিনিও দেখিয়ে দিতে চেয়েছিলেন তার খেলাটা, তবে দেখিয়ে দিয়েছেন এবং ম্যাচ সহজেই জিতে গেছে। তবে ঋষভ পন্থ খেলার মধ্যে তারা টস নিয়ে একটু অগোছালোভাবে বলছিল, টসের জন্যই তারা হয়তো ম্যাচটা হেরেছে এরকমই বলতে চাইছিল। তবে টস জিতেও বা অনেকেই হেরে যাচ্ছে, আবার টস হেরেও মাঠ ছাড়তে হয়েছে। তবে যাই হোক, খেলা শেষে যখন দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা হাত মেলাচ্ছিল, তখন মাঠে দেখা গেল গোয়েঙ্কাকে রাহুল সকলের সঙ্গে ভালোভাবে হাত মেলাচ্ছিল। এমনকি তার বদলে যদি লখনৌয়ের অধিনায়ক হয়েছেন সেই পন্থকেও জড়িয়ে ধরলেন তিনি। পুরনো সাপোর্ট স্টাফদের সঙ্গে হাসি মুখে কথা বললেন। হঠাৎ সামনে এলেন গোয়েঙ্কা, হাত মেলালেন তারাও। তবে রাহুলকে দেখে বোঝা গেল নিয়ম মেনে হাত মিলিয়েছেন। যদি উপায় থাকতো হয়তো সেটা এড়িয়ে যেতেন। গোয়েঙ্কা কিছু বলার চেষ্টা করছিল, রাহুল হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার পরেও পিছনে ঘুরে কথা বলছিলেন তিনি, কিন্তু রাহুল আর কথা বলেননি। তিনি সোজা এগিয়ে যান, বাকিদের সঙ্গে হাত মেলান এবং দুইজনকে একসঙ্গে দেখা যায়নি পরে।